গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। দুটো অর্গানাইজার তৈরি করব, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্গানাইজার তোমাদের তৈরি করে দেখাবো। এই দেখো, তার জন্য আমি একটা এরকম মোবাইল বক্স নিয়ে নিয়েছি। তোমরা মোবাইল বক্স না থাকলে অন্য যে কোনো খালি বাক্স দিয়েও এরকম অর্গানাইজারটা তৈরি করে নিতে পারো। দেখো এই বক্সটাকে আমি কি করছি, এবার ঢাকনাটাকে আগে খুলে নিলাম। তারপর দেখো এরকম একটা ফোম নিয়ে নিয়েছি। আমরা যে কোনো জামা কাপড়ের সঙ্গে বলো বা অন্য কোনো জিনিসের সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে ফোম কিন্তু আমাদের ঘরে এসেই থাকে। এই রকম ফেলে দেওয়া ফোম দিয়ে দেখো এরকম একটা টুকরো ছিল ফোমের, এরকম ফোমটাকে আমি আগে এই বক্সটার মাপ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি, পুরো সমান করে কেটে নিয়ে এবার এই বক্সটার ভেতর বসিয়ে দিচ্ছি। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এই বক্সটার ভেতরে আমি এইরকম ফোমটা বসিয়ে দিলাম আগে। এবার দেখো কি করতে হবে, এরকম ধরনের টুথপিক নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই টুথপিকগুলোকে কি করছি, এই স্পঞ্জের ওপর এইভাবে সেট করে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এরকম সেট করে ঢুকিয়ে দেওয়ার পর দেখো এরকম সুতো নিয়ে নিয়েছি, সুতোর রিল হয় না, সুতোগুলো নিয়ে এবার এই টুথপিকগুলোর ওপর এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে টুথপিকগুলোর উপর বসিয়ে দিচ্ছি। দেখো এটা একটা কি কেমন সুন্দর সুতোর আকার অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমাকে জানিও তোমাদের এই ফার্স্ট আইডিয়াটা কেমন লাগলো, অবশ্যই করে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো সামান্য একটা মোবাইল বক্স দিয়ে কেমন একটা সুন্দর সুতোর আকার অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখতে পেলে 1 টাকাও কিন্তু খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে। আর সুতোগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে থাকবে, একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। দেখো এবার চলো দেখাই সেকেন্ড যে ইউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম একটা কুর্তি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কুর্তিটা কিন্তু খুব নরম কাপড়ের। দেখো এবার এই কুর্তিটাকে কি করতে হবে, প্রথমে যে পোর্শনটা আমি আঙুল দিয়ে দেখালাম সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হবে জামাটার। এবার দেখতে থাকো কি করতে হবে। এই প্রথমে আমি যে অংশটা দেখালাম সেদিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখো দুটো হাতা সমেত ওপরের পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এরকম একটা স্কোয়ার শেপ এসে গেছে। এবার এর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো পার্ট আছে, ওপরের পার্ট আর নিচের পার্ট কুর্তিটার। এবার সেটাকে কি করতে হবে চলো দেখাই। দুটো পার্টকেই আমি রাউন্ড শেপ করে কেটে নেব, একসাথেই কাটবো, তাহলে দুটো পার্টই সমান মাপের যেন হয়। দেখো তার জন্য এরমভাবে ফোল্ড করে নিলাম আগে। দেখতে পাচ্ছ কিভাবে ফোল্ড করে নিয়েছি কুর্তির কাপড়টাকে। এবার সেটাকে কি করতে হবে চলো দেখাই। একটা ফোল্ড করেছি, এবার এইভাবে আরেকটা ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছ কিভাবে আমি দেখালাম, এইভাবে ফোল্ড করে নিতে হবে আগে। এবার দেখো কি করতে হবে, এটাকে কাঁচি দিয়ে কোন অংশটা কেটে নিতে হবে, তাহলে পুরো কাপড়টারই রাউন্ড শেপ এসে যাবে, দুটো পার্টই রাউন্ড শেপ মাপের বেরিয়ে যাবে। এই যে দেখো এইভাবে আমি আগে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে আগে তোমরা চক দিয়ে দাগ কেটে নেবে কাপড়টার মধ্যে, তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে আর সমান কাটা হবে। দেখতে পাচ্ছ এইভাবে আগে চক দিয়ে দাগ দিয়ে দিলাম, তারপর এই অংশটাই কেটে নেব। দেখতে থাকো যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তাহলে একটা রাউন্ড শেপের কাপড় আমি পেয়ে যাব। দেখো এই যে এইভাবে চকের ওপর দিয়েই কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ যে দিকটা আমি চক দিয়ে দাগ কেটেছি ওর উপর দিয়েই কেটে নিয়েছি। এবার দেখো এরকম একটা রাউন্ড শেপের কাপড় আমার কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ এরকম দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেছে কুর্তিটার। দেখতে পাচ্ছ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি মুখে বললে যতটা না বুঝতে পারবে, ভিডিওটা দেখলে ঠিকঠাক আইডিয়া করতে পারবে কীরকম একটা রাউন্ড শেপের কাপড় তৈরি হয়ে গেল। কিন্তু আমি গোল করে এটাকে কেটে নিলাম। এবার চলো কি করতে হবে দেখাই। এই দুটো পার্ট যে বেরোলো আমার, এই দুটো পার্টকে এবার আমি সেলাই করব। কিভাবে কোন দিক দিয়ে সেলাই করব সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে কি করছি দেখো, এবার দেখো কি করছি। এই যে কাপড়টা দুটো পার্ট যে বেরিয়েছে নিচের দিকটা দেখো আমি
সোজা দিক রাখলাম, আর এই ওপরের দিকটা এই যে কাপড়ের কিন্তু এটা সোজা দিক নিচের পাটটা, আর ওপর দিকটা দেখো উল্টো দিক নিয়ে নিলাম। দেখতে পেলে উল্টো দিক কাপড়টার নিচের পাটটা সোজা রেখেছি আর ওপর দিকটা এরমভাবে উল্টো করে রেখেছি। এবার এটাকে গোল করে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ পুরোটা গোল করে আমি সেলাই করে নিয়েছি। একটু কিন্তু ফাঁকা রেখেছি, যে দিকটা খোলা রেখেছি সেদিকটা দিয়ে কি করতে হবে চলো তোমাদেরকে সেটাই শেয়ার করবো। এই যে দেখো আমার গোল করে সেলাই করে নেওয়া হয়ে গেছে, আর কিছুটা পোর্শন আমি সেলাই করিনি, একটু ফাঁকা রেখেছি। এবার দেখো কিছুটা অংশ কেন ফাঁকা রেখেছি সেটাই বলি। এই যে দেখো আগে ওই ফাঁকা জায়গাটা দিয়ে কিন্তু আমি এই কাপড়টা সোজা দিক বের করে নেব। আমি তো উল্টো দিক দিয়ে সেলাই করা দেখালাম, কিভাবে উল্টো দিক দিয়ে সেলাই করেছি সেটা করে নেওয়ার পর এবার ওই ফাঁকা জায়গাটা দিয়ে কাপড়টাকে সোজা পিট করে নিলাম। দেখতে পাচ্ছ এইভাবে সোজা করে নিলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড কাপড়টার। এবার দেখো যে টুকরো কাপড়গুলো বেরিয়েছিল এই কুর্তিটা কাটার পর এখান দিয়ে কিন্তু আমি সব ঢুকিয়ে দিচ্ছি। এছাড়াও আরও ছোট ছোট টুকরো কাপড় তোমাদের বাড়িতে অনেক পড়ে থাকবে, সেইগুলো কিন্তু এই ফাঁকা জায়গা দিয়ে ঢুকিয়ে দেবে। দেখতে পাচ্ছ শিফনের ওড়না নিতে পারো, বা মশারি থাকলে তোমরা কিন্তু মশারি কিছুটা অংশ নিতে পারো, পুরোটা হয়তো এর মধ্যে ধরবে না, সেটা তোমাদের ওপর নির্ভর করছে তোমরা এই কাপড়টা কতটা বড় সাইজের নেবে, তাহলে সেই রকম আন্দাজেই কিন্তু কাপড় এর মধ্যে সেট করে ঢোকানো যাবে। দেখো আমার কিন্তু অনেকটা কাপড় এইভাবে সেট করে ঢুকিয়ে নেওয়ার পর দেখো এটা কি একটা তৈরি হয়ে গেল। ঠিক ধরেছো বন্ধুরা, এটা কিন্তু একটা কুশন তৈরি হয়ে গেল। এবার এই ফাঁকা জায়গাটা আমি কিন্তু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কাপড় দিতে পারো, সেটা তোমাদের ওপর নির্ভর করছে কতটা কাপড় তোমরা এর মধ্যে দেবে, তাহলে বালিশটা মানে কুশনটা আর কি আরও বেশি মোটা হবে। এই যে দেখো একটা রাউন্ড শেপের কুশন তৈরি হয়ে গেল। এইভাবে এই ফাঁকা জায়গাটা সুঁচ সুতো দিয়ে পুরো সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি সুঁচ সুতো নিয়ে নিয়েছি। এবার এই ফাঁকা জায়গাটাকে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি দেখো, এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি। এইভাবে সেলাই করে নেওয়ার পর একটা কিন্তু সুন্দর কুশন তৈরি হয়ে যাবে। 1 টাকাও কিন্তু খরচা হলো না এই কুশনটা তৈরি করতে। দেখতে পেলে একদম ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সুন্দর কুশনটা তৈরি হয়ে গেল। তো আমার সেকেন্ড ইউজটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথম আইডিয়াটা বেশি ভালো হয়েছে না সেকেন্ড আইডিয়াটা বেশি ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো।